বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন সম্পদ ও প্রাচুর্য পেতে চাইলে এই ৭টি নিয়ম মেনে চলো। প্রিয় ভাই, বোন, বন্ধুগণ, মানুষের জীবনে ধন সম্পদ ও প্রাচুর্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। সবাই চায় তার জীবন হোক সচ্ছল, শান্তিপূর্ণ ও অভাবমুক্ত। কিন্তু অনেক সময় আমরা শুধু অর্থকেই প্রাচুর্যের একমাত্র মানদণ্ড মনে করি। অথচ প্রকৃত প্রাচুর্য শুধু টাকা পয়সায় সীমাবদ্ধ নয়, এতে রয়েছে মানসিক শান্তি, আল্লাহর বরকত, সুস্থতা এবং সন্তুষ্টি। ইসলামের দৃষ্টিতে ধন সম্পদ নিজে খারাপ কিছু নয়, বরং এটি একটি বড় নেয়ামত যদি তা সঠিক পথে অর্জন করা হয় এবং সঠিকভাবে ব্যবহার করা হয়। আল্লাহ তাআলা মানুষের জন্য রিজিক নির্ধারণ করে রেখেছেন, তবে সেই রিজিক অর্জনের জন্য কিছু নিয়ম ও নীতি অনুসরণ করা জরুরি। অনেক মানুষ কঠোর পরিশ্রম করেও জীবনে প্রাচুর্য অনুভব করতে পারে না। আবার কেউ কেউ খুব অল্প চেষ্টাতেই জীবনে বরকত ও সচ্ছলতা পেয়ে যায়। এর পেছনে অনেক সময় কিছু আধ্যাত্মিক ও নৈতিক নিয়ম কাজ করে। আজ আমরা এমন ৭টি গুরুত্বপূর্ণ নিয়ম সম্পর্কে জানব, যেগুলো মেনে চললে ইনশাআল্লাহ মানুষের জীবনে ধন সম্পদ ও প্রাচুর্যের দরজা খুলে যেতে পারে। ১. হালাল উপার্জনের প্রতি দৃঢ় অঙ্গীকার। ধন সম্পদ অর্জনের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম হল হালাল উপার্জন। অনেক সময় মানুষ দ্রুত ধনী হওয়ার আশায় হারাম বা সন্দেহজনক পথে অর্থ উপার্জনের চেষ্টা করে, কিন্তু বাস্তবে দেখা যায় এই ধরনের সম্পদে বরকত থাকে না। হয়তো কিছু সময়ের জন্য অর্থ আসে, কিন্তু জীবনে শান্তি ও স্থায়িত্ব আসে না। হালাল উপার্জনের অর্থ হল এমন উপায়ে আয় করা যা ইসলামের দৃষ্টিতে বৈধ এবং ন্যায্য। ব্যবসা, চাকরি বা অন্য যে কোনো কাজ, সবকিছুতেই সততা ও ন্যায়পরায়ণতা থাকতে হবে। হালাল উপার্জনের বড় একটি বৈশিষ্ট্য হল এতে আল্লাহর বরকত থাকে। হয়তো আয় কম, কিন্তু সেই আয়েই জীবনে প্রশান্তি, সন্তুষ্টি ও প্রাচুর্যের অনুভূতি তৈরি হয়। ২. নিয়মিত দান সদকা করা। অনেকেই মনে করেন দান করলে সম্পদ কমে যায়, কিন্তু ইসলামের শিক্ষা সম্পূর্ণ বিপরীত। দান সদকা আসলে সম্পদ কমায় না, বরং বাড়ায়। যখন মানুষ আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের উপার্জনের একটি অংশ অন্যের কল্যাণে ব্যয় করে, তখন আল্লাহ সেই সম্পদের মধ্যে অদৃশ্য বরকত দান করেন। দান মানুষের হৃদয়কে পরিশুদ্ধ করে এবং লোভ ও কৃপণতা দূর করে। একই সঙ্গে এটি সমাজে ভালোবাসা ও সহমর্মিতা তৈরি করে। অনেক সফল মানুষের জীবন বিশ্লেষণ করলে দেখা যায় তারা নিয়মিত দান খয়রাত করে থাকেন, কারণ তারা বিশ্বাস করেন যে হাত দেয় সেই হাতকে আরও পূর্ণ করে দেন। ৩. কৃতজ্ঞতার অভ্যাস গড়ে তোলা। প্রাচুর্যের অন্যতম গোপন রহস্য হল কৃতজ্ঞতা। যারা সব সময় অভিযোগ করে তারা কখনো জীবনে সন্তুষ্টি পায় না, কিন্তু যারা আল্লাহর দেওয়া ছোট ছোট নিয়ামতের জন্য কৃতজ্ঞ থাকে, তাদের জীবনে বরকত বাড়তে থাকে। কৃতজ্ঞতা শুধু মুখের কথা নয়, এটি একটি মানসিক অবস্থান। যখন মানুষ উপলব্ধি করে যে তার জীবনে অনেক আশীর্বাদ রয়েছে, তখন তার মন ইতিবাচক হয়ে ওঠে এবং সে আরও ভালো সুযোগের দিকে এগিয়ে যেতে পারে। কৃতজ্ঞতা মানুষকে হতাশা থেকে দূরে রাখে এবং নতুন সম্ভাবনার দরজা খুলে দেয়। ৪. কঠোর পরিশ্রম ও ধৈর্য। ধন সম্পদ অর্জনের জন্য শুধু ইচ্ছা বা প্রার্থনা যথেষ্ট নয়, এর জন্য প্রয়োজন পরিশ্রম ও ধৈর্য। ইতিহাসে যারা বড় সফলতা অর্জন করেছেন, তাদের জীবনে একটি বিষয় স্পষ্ট: তারা কখনো সহজ পথে সফল হননি, বরং তারা দীর্ঘ সময় ধরে কঠোর পরিশ্রম করেছেন। অনেক সময় মানুষ দ্রুত ফল না পেলে হতাশ হয়ে পড়ে, কিন্তু বাস্তবতা হল বড় সাফল্য সময় নেয়। ধৈর্য এমন একটি গুণ যা মানুষকে কঠিন সময় পার করতে সাহায্য করে। যারা ধৈর্য ধরে নিজেদের লক্ষ্য অনুসরণ করে, তারা শেষ পর্যন্ত সফল হয়। ৫. পরিকল্পনা ও সুশৃঙ্খল জীবন। অর্থ উপার্জনের পাশাপাশি অর্থ ব্যবস্থাপনাও খুব গুরুত্বপূর্ণ। অনেক মানুষ ভালো আয় করেও আর্থিক সংকটে পড়ে, কারণ তারা পরিকল্পনা করে চলতে পারে না।
আবার কেউ কেউ অল্প আয় করেও সুন্দরভাবে জীবন পরিচালনা করতে পারে। একটি সুশৃঙ্খল জীবনের জন্য প্রয়োজন সঠিক বাজেট তৈরি করা, অপ্রয়োজনীয় খরচ কমানো, ভবিষ্যতের জন্য সঞ্চয় করা, বিনিয়োগ সম্পর্কে সচেতন হওয়া। যখন মানুষ পরিকল্পনা করে চলতে শেখে তখন ধীরে ধীরে তার আর্থিক অবস্থা উন্নত হতে থাকে। 6. ইতিবাচক চিন্তা ও আত্মবিশ্বাস। মানুষের চিন্তা তার জীবনের উপর গভীর প্রভাব ফেলে। যদি কেউ সবসময় মনে করে যে সে ব্যর্থ হবে তাহলে তার কর্মক্ষমতা কমে যায়, কিন্তু যারা নিজেদের উপর বিশ্বাস রাখে তারা কঠিন পরিস্থিতিতেও এগিয়ে যেতে পারে। ইতিবাচক চিন্তা মানুষকে নতুন সুযোগ খুঁজে নিতে সাহায্য করে। এটি মানুষের মনকে শক্তিশালী করে এবং তাকে লক্ষ্য অর্জনের জন্য অনুপ্রাণিত করে। আত্মবিশ্বাস মানে অহংকার নয়, বরং নিজের সামর্থ্যের উপর বিশ্বাস রাখা এবং আল্লাহর সাহায্যের উপর ভরসা রাখা। 7. আল্লাহর উপর তাওয়াক্কুল ও নিয়মিত দোয়া। ধন সম্পদ ও প্রাচুর্যের সবচেয়ে বড় উৎস হল আল্লাহর রহমত। মানুষ যতই চেষ্টা করুক, আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই সম্ভব নয়। তাই পরিশ্রমের পাশাপাশি আল্লাহর উপর ভরসা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত দোয়া করা, নামাজ আদায় করা এবং আল্লাহর কাছে সাহায্য চাওয়া মানুষের জীবনে আধ্যাত্মিক শক্তি তৈরি করে। যখন মানুষ সত্যিকার অর্থে আল্লাহর উপর তাওয়াক্কুল করে তখন তার মন থেকে ভয় ও উদ্বেগ দূর হয়ে যায়। সে বুঝতে পারে যে তার রিজিক আল্লাহর কাছেই নির্ধারিত। এই বিশ্বাস মানুষকে মানসিক শান্তি দেয় এবং জীবনে এগিয়ে যাওয়ার শক্তি দেয়। বন্ধুগণ, ধন সম্পদ ও প্রাচুর্য শুধু ভাগ্যের বিষয় নয়, এটি অনেক সময় আমাদের অভ্যাস, মানসিকতা ও নৈতিকতার ফল। যদি আমরা হালাল উপার্জন করি, নিয়মিত দান করি, কৃতজ্ঞতা প্রকাশ করি, কঠোর পরিশ্রম করি, পরিকল্পনা করে চলি, ইতিবাচক চিন্তা করি এবং আল্লাহর উপর ভরসা রাখি, তাহলে আমাদের জীবনে ধীরে ধীরে প্রাচুর্যের দরজা খুলে যেতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল প্রাচুর্যের প্রকৃত অর্থ বুঝতে শেখা। শুধু অর্থ নয়, বরং শান্তি, সন্তুষ্টি এবং আল্লাহর বরকতই মানুষের জীবনের প্রকৃত সম্পদ। যে মানুষ এই বিষয়গুলো উপলব্ধি করতে পারে সে বুঝতে পারে প্রাচুর্য আসলে একটি জীবনধারা, আর সেই জীবনধারা গড়ে ওঠে সঠিক নিয়ম ও সৎ অভ্যাসের মাধ্যমে। ইনশাআল্লাহ, যদি আমরা এই 7টি নিয়ম আন্তরিকভাবে অনুসরণ করি তাহলে আমাদের জীবনেও ধন সম্পদ ও বরকতের নতুন অধ্যায় শুরু হতে পারে। ধন সম্পদ ও প্রাচুর্য পেতে চাইলে এই 7টি নিয়ম মেনে চলো। দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে আমরা ধন সম্পদ ও প্রাচুর্য অর্জনের 7টি গুরুত্বপূর্ণ নিয়ম সম্পর্কে আলোচনা করেছি। সেখানে আমরা দেখেছি হালাল উপার্জন, দান সদকা, কৃতজ্ঞতা, পরিশ্রম, পরিকল্পনা, ইতিবাচক চিন্তা এবং আল্লাহর ওপর তাওয়াক্কুল এই বিষয়গুলো মানুষের জীবনে প্রাচুর্যের দরজা খুলে দিতে পারে। কিন্তু বাস্তবতা হল এই নিয়মগুলো শুধু জানলেই হবে না, এগুলোকে জীবনের অংশ বানাতে হবে। কারণ অনেক সময় মানুষ ভালো কথা জানে কিন্তু বাস্তবে তা অনুসরণ করতে পারে না, ফলে জীবনে কাঙ্ক্ষিত পরিবর্তন আসে না। এই দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করব কিভাবে এই নিয়মগুলো বাস্তব জীবনে প্রয়োগ করা যায় এবং কিভাবে এগুলো ধীরে ধীরে মানুষের জীবনে ধন সম্পদ ও বরকত বৃদ্ধি করতে পারে। হালাল উপার্জন কেন জীবনের ভিত্তি? হালাল উপার্জন শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ নয়, এটি মানুষের চরিত্র ও জীবনের স্থিতিশীলতার জন্যও অত্যন্ত জরুরি। যখন কেউ হারাম বা অন্যায় পথে অর্থ উপার্জন করে তখন তার অন্তরে সবসময় একটি অস্থিরতা কাজ করে। সে জানে যে তার উপার্জনের ভিত্তি দুর্বল, ফলে সেই সম্পদ তার জীবনে স্থায়ী সুখ আনতে পারে না। অন্যদিকে হালাল উপার্জন মানুষের আত্মসম্মান বৃদ্ধি করে। একজন মানুষ যখন নিজের পরিশ্রমের মাধ্যমে বৈধভাবে আয় করে তখন তার মনে এক ধরনের শান্তি ও আত্মবিশ্বাস জন্ম নেয়। এই আত্মবিশ্বাসই তাকে আরও বড় সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যায়। দানের মাধ্যমে সম্পদ বৃদ্ধি পাওয়ার রহস্য। অনেকেই প্রশ্ন করে, দান করলে কিভাবে সম্পদ বাড়ে? এর উত্তর শুধু আধ্যাত্মিক নয়, সামাজিক ও মানসিকও। যখন একজন মানুষ দান করে তখন সে সমাজে ইতিবাচক প্রভাব সৃষ্টি করে। মানুষ তাকে সম্মান করে, তার প্রতি আস্থা রাখে। এই আস্থা অনেক সময় নতুন সুযোগ ও সম্পর্ক তৈরি করে।
এছাড়া দান মানুষের হৃদয়কে উদার করে তোলে। যে ব্যক্তি উদার, সে সাধারণত বড় চিন্তা করতে পারে এবং বড় কাজ করতে পারে। সবচেয়ে বড় বিষয় হল, দান মানুষের সম্পদের মধ্যে আল্লাহর বিশেষ বরকত নিয়ে আসে। কৃতজ্ঞতার শক্তি। কৃতজ্ঞতা এমন একটি গুণ যা মানুষের জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দেয়। যে মানুষ সব সময় মনে করে তার জীবনে কিছুই নেই, সে কখনো সুখী হতে পারে না। কিন্তু যে ব্যক্তি বুঝতে পারে যে তার জীবনে অনেক আশীর্বাদ রয়েছে, সে সব সময় ইতিবাচক থাকে। এই ইতিবাচক মানসিকতা মানুষের কর্মক্ষমতা বাড়ায় এবং তাকে নতুন সুযোগ গ্রহণ করার জন্য প্রস্তুত করে। অনেক মনোবিজ্ঞানীও বলেন, কৃতজ্ঞতা মানুষের মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। কঠোর পরিশ্রমের প্রকৃত অর্থ। অনেকেই মনে করে শুধু বেশি সময় কাজ করলেই পরিশ্রম হয়, কিন্তু প্রকৃত পরিশ্রম হল স্মার্টভাবে কাজ করা। একজন মানুষ যদি লক্ষ্য ঠিক করে পরিকল্পনা অনুযায়ী কাজ করে, তাহলে তার পরিশ্রম অনেক বেশি ফলপ্রসূ হয়। এছাড়া নিজের দক্ষতা বাড়ানো খুব গুরুত্বপূর্ণ। নতুন কিছু শেখা, অভিজ্ঞতা অর্জন করা এবং নিজের কাজের মান উন্নত করা, এই বিষয়গুলো ধীরে ধীরে একজন মানুষকে আর্থিকভাবে শক্তিশালী করে তোলে। অর্থ ব্যবস্থাপনার গুরুত্ব। ধন সম্পদ অর্জনের পর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল সেটিকে সঠিকভাবে পরিচালনা করা। অনেক মানুষ ভালো আয় করেও অর্থনৈতিক সমস্যায় পড়ে, কারণ তারা খরচ নিয়ন্ত্রণ করতে পারে না। একটি ভালো আর্থিক জীবনের জন্য কয়েকটি বিষয় গুরুত্বপূর্ণ। প্রথমত, আয় অনুযায়ী ব্যয় করা। দ্বিতীয়ত, ভবিষ্যতের জন্য সঞ্চয় করা। তৃতীয়ত, অপ্রয়োজনীয় বিলাসিতা এড়িয়ে চলা। যখন মানুষ এই বিষয়গুলো অনুসরণ করে, তখন ধীরে ধীরে তার আর্থিক স্থিতি মজবুত হয়ে ওঠে। ইতিবাচক চিন্তা কিভাবে জীবন বদলায়? ইতিবাচক চিন্তা মানুষের জীবনের দিক পরিবর্তন করতে পারে। যে ব্যক্তি সবসময় সমস্যার দিকে তাকিয়ে থাকে, সে সহজেই হতাশ হয়ে পড়ে। কিন্তু যে ব্যক্তি সমস্যার মধ্যেও সম্ভাবনা খুঁজে নেয়, সে এগিয়ে যেতে পারে। ইতিবাচক চিন্তা মানুষকে সাহসী করে তোলে। এটি তাকে নতুন উদ্যোগ নিতে এবং ব্যর্থতা থেকে শিক্ষা নিতে সাহায্য করে। এভাবেই ধীরে ধীরে একজন মানুষ সফলতার পথে এগিয়ে যায়। তাওয়াক্কুল, বিশ্বাসের শক্তি। মানুষের চেষ্টা এবং আল্লাহর উপর ভরসা, এই দুইয়ের সমন্বয়ই প্রকৃত তাওয়াক্কুল। কেউ যদি শুধু দোয়া করে কিন্তু চেষ্টা না করে, তাহলে সে সফল হতে পারবে না। আবার কেউ যদি শুধু চেষ্টা করে কিন্তু আল্লাহর উপর ভরসা না রাখে, তাহলেও সে পূর্ণ শান্তি পাবে না। তাই জীবনে ভারসাম্য প্রয়োজন। চেষ্টা করতে হবে সর্বোচ্চ শক্তি দিয়ে, আর ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দিতে হবে। এই মানসিকতা মানুষের মনকে শক্তিশালী করে এবং তাকে সব পরিস্থিতিতে স্থির থাকতে সাহায্য করে। ধীরে ধীরে পরিবর্তনের পথে। জীবনের বড় পরিবর্তন কখনো হঠাৎ ঘটে না, এটি ধীরে ধীরে তৈরি হয়। যখন একজন মানুষ প্রতিদিন একটু একটু করে নিজের অভ্যাস উন্নত করে, তখন কয়েক বছর পর সেই পরিবর্তন বিশাল আকার ধারণ করে। ধন সম্পদ ও প্রাচুর্যও ঠিক তেমনই। এটি একদিনে আসে না, বরং সঠিক অভ্যাসের মাধ্যমে ধীরে ধীরে তৈরি হয়। প্রিয় বন্ধু, ধন সম্পদ ও প্রাচুর্যের রহস্য কোনো জাদু নয়। এটি কিছু সহজ কিন্তু শক্তিশালী নীতির ওপর ভিত্তি করে তৈরি। হালাল উপার্জন, দান সাদকা, কৃতজ্ঞতা, পরিশ্রম, সুশৃঙ্খল জীবন, ইতিবাচক চিন্তা এবং আল্লাহর উপর ভরসা, এই বিষয়গুলো যদি সত্যিকারভাবে জীবনে প্রয়োগ করা যায়, তাহলে মানুষের জীবনে ধীরে ধীরে বড় পরিবর্তন আসতে পারে। সবচেয়ে বড় কথা হল, প্রাচুর্য শুধু অর্থের মধ্যে সীমাবদ্ধ নয়। প্রকৃত প্রাচুর্য হল এমন একটি জীবন যেখানে রয়েছে শান্তি, সন্তুষ্টি এবং আল্লাহর বরকত। যে মানুষ এই সত্যটি বুঝতে পারে, তার জীবনই হয়ে ওঠে সত্যিকারে সমৃদ্ধ। ইনশাআল্লাহ, যদি আমরা এই নিয়মগুলো আন্তরিকভাবে মেনে চলি, তাহলে আমাদের জীবনেও ধন সম্পদ ও বরকতের নতুন দিগন্ত উন্মুক্ত হতে পারে। ধন সম্পদ ও প্রাচুর্য পেতে চাইলে এই 7টি নিয়ম মেনে চলো। তৃতীয় পর্ব। ধন সম্পদ ও প্রাচুর্যের বিষয়ে আমরা আগের 2 পর্বে বিস্তারিত আলোচনা করেছি। সেখানে আমরা দেখেছি, জীবনে সত্যিকারের প্রাচুর্য পেতে হলে শুধু অর্থ উপার্জনই যথেষ্ট নয়, বরং প্রয়োজন সঠিক নীতি, সৎ মানসিকতা এবং আল্লাহর উপর গভীর বিশ্বাস। অনেক সময় মানুষ জীবনের একটি বড় ভুল করে। সে মনে করে ধন সম্পদই সুখের একমাত্র উৎস।
কিন্তু বাস্তবতা হল শুধু অর্থ থাকলেই মানুষ সুখী হয় না, বরং সত্যিকারের প্রাচুর্য তখনই আসে যখন অর্থের সঙ্গে থাকে বরকত, মানসিক শান্তি এবং নৈতিকতা। এই তৃতীয় পর্বে আমরা আলোচনা করব কিছু গুরুত্বপূর্ণ বাস্তব দিক যেগুলো অনুসরণ করলে মানুষের জীবনে ধন সম্পদ ও প্রাচুর্য দীর্ঘস্থায়ী হতে পারে। প্রাচুর্যের জন্য সৎ চরিত্র গঠন করা। সৎ চরিত্র মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ। অনেক সময় দেখা যায় কেউ খুব মেধাবী এবং পরিশ্রমী হলেও জীবনে বড় সাফল্য অর্জন করতে পারে না, কারণ তার চরিত্রে সততা বা বিশ্বাসযোগ্যতা থাকে না। অন্যদিকে এমন অনেক মানুষ আছে যারা হয়তো খুব বেশি প্রতিভাবান নয়, কিন্তু তাদের সততা এবং চরিত্রের কারণে মানুষ তাদের উপর ভরসা করে। এই ভরসাই ধীরে ধীরে নতুন সুযোগ তৈরি করে, আর সেই সুযোগ থেকেই জীবনে আর্থিক উন্নতি আসে। সততা, নম্রতা, প্রতিশ্রুতি রক্ষা করা, এই গুণগুলো একজন মানুষকে সমাজে সম্মানিত করে তোলে। আর সম্মান ও বিশ্বাস অনেক সময় অর্থের চেয়েও বড় সম্পদ হয়ে দাঁড়ায়। সময়ের সঠিক ব্যবহার। সময় হল মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। যে মানুষ সময়ের মূল্য বুঝতে পারে না, সে কখনো বড় সাফল্য অর্জন করতে পারে না, কারণ সময় একবার চলে গেলে তার ফিরে আসে না। সফল মানুষদের একটি সাধারণ অভ্যেস হল তারা সময়কে খুব সচেতনভাবে ব্যবহার করে। তারা অপ্রয়োজনীয় কাজ এড়িয়ে চলে এবং নিজেদের লক্ষ্য অনুযায়ী সময় ব্যয় করে। প্রতিদিনের সময়কে যদি পরিকল্পনা অনুযায়ী ব্যবহার করা যায়, তাহলে খুব অল্প সময়ের মধ্যেই জীবনে বড় পরিবর্তন দেখা দিতে পারে। জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করা। ধনসম্পদ অর্জনের জন্য জ্ঞান ও দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান পৃথিবীতে যে মানুষ বেশি জানে এবং বেশি দক্ষ, তার সামনে সুযোগও বেশি আসে। অনেক সময় মানুষ মনে করে শিক্ষা শেষ হয়ে গেছে, এখন আর নতুন কিছু শেখার দরকার নেই, কিন্তু বাস্তবে শেখার কোনো শেষ নেই। নতুন দক্ষতা অর্জন করা, নিজের কাজের মান উন্নত করা এবং নতুন ধারণা শেখা, এই বিষয়গুলো একজন মানুষকে অন্যদের থেকে এগিয়ে রাখে। এই কারণেই বলা হয়, জ্ঞান হল এমন একটি সম্পদ যা কখনো কমে না, বরং যত ব্যবহার করা হয় ততই বাড়ে। ভালো মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করা। মানুষের জীবন অনেকটাই নির্ভর করে তার আশেপাশের মানুষের ওপর। যদি কেউ সব সময় নেতিবাচক চিন্তার মানুষের সঙ্গে থাকে, তাহলে তার নিজের মনও ধীরে ধীরে নেতিবাচক হয়ে যায়। অন্যদিকে যারা ইতিবাচক, পরিশ্রমী এবং সৎ মানুষের সঙ্গে সময় কাটায়, তারা নিজেরাও সেই গুণগুলো অর্জন করতে শুরু করে। ভালো মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করা শুধু মানসিক উন্নতির জন্য নয়, বরং জীবনের সুযোগ বৃদ্ধির জন্যও গুরুত্বপূর্ণ। অনেক সময় একটি ভালো সম্পর্কই জীবনের বড় পরিবর্তনের কারণ হয়ে দাঁড়ায়। আত্মনিয়ন্ত্রণ ও শৃঙ্খলা। ধন সম্পদ ধরে রাখার জন্য আত্মনিয়ন্ত্রণ খুব প্রয়োজন। অনেক মানুষ অর্থ উপার্জন করতে পারে, কিন্তু তা ধরে রাখতে পারে না, কারণ তারা নিজেদের খরচ বা অভ্যাস নিয়ন্ত্রণ করতে পারে না। আত্মনিয়ন্ত্রণ মানে হল নিজের ইচ্ছাকে সঠিকভাবে পরিচালনা করা। যে ব্যক্তি নিজের আবেগ, খরচ এবং সময় নিয়ন্ত্রণ করতে পারে, সে ধীরে ধীরে জীবনের সব ক্ষেত্রে উন্নতি করতে পারে। শৃঙ্খলাবদ্ধ জীবন মানুষকে স্থির ও সফল করে তোলে। আল্লাহর স্মরণে জীবন সমৃদ্ধ হয়। মানুষ যতই ধনী হোক না কেন, যদি তার অন্তরে শান্তি না থাকে, তাহলে সেই সম্পদের কোনো মূল্য থাকে না। আল্লাহর স্মরণ মানুষের হৃদয়কে শান্ত করে। নিয়মিত নামাজ, দোয়া, কোরআন তিলাওয়াত এবং আল্লাহর জিকির, এই বিষয়গুলো মানুষের জীবনে এক ধরনের আধ্যাত্মিক শক্তি তৈরি করে। এই শক্তি মানুষকে হতাশা থেকে রক্ষা করে এবং কঠিন সময়েও আশা জাগিয়ে রাখে। যখন মানুষের অন্তর শান্ত থাকে, তখন সে আরও ভালোভাবে কাজ করতে পারে এবং জীবনে সফল হবার সম্ভাবনা বৃদ্ধি পায়। প্রাচুর্যের প্রকৃত অর্থ বোঝা। অনেক মানুষ মনে করে প্রাচুর্য মানে শুধু অনেক টাকা থাকা, কিন্তু প্রকৃত প্রাচুর্য হল এমন একটি জীবন যেখানে পরিবারে শান্তি আছে, মনে সন্তুষ্টি আছে, জীবনে বরকত আছে এবং আল্লাহর রহমত রয়েছে। যে মানুষ এই বিষয়গুলো উপলব্ধি করতে পারে, সে বুঝতে পারে প্রাচুর্য আসলে একটি গভীর মানসিক ও আধ্যাত্মিক অবস্থা। অর্থ সেই প্রাচুর্যের একটি অংশ মাত্র। বন্ধুগণ, ধন সম্পদ ও প্রাচুর্য অর্জন কোনো রহস্যময় বিষয় নয়। এটি এমন কিছু অভ্যাস ও নীতির ফল যেগুলো মানুষ প্রতিদিনের জীবনে অনুসরণ করতে পারে। হালাল উপার্জন, দান সদকা, কৃতজ্ঞতা, পরিশ্রম,
পরিকল্পনা, ইতিবাচক চিন্তা, তাওয়াক্কুল, সততা, সময়ের মূল্য এবং আত্মনিয়ন্ত্রণ এই সব বিষয় একসঙ্গে মিলেই একজন মানুষের জীবনে প্রকৃত সমৃদ্ধি তৈরি করে। সবচেয়ে বড় কথা হল, মানুষ যদি নিজের উদ্দেশ্যকে সঠিক রাখে এবং আল্লাহর সন্তুষ্টির জন্য জীবন পরিচালনা করে, তাহলে আল্লাহ তার জীবনে এমন বরকত দান করেন যা কল্পনার চেয়েও বড়। তাই আমাদের উচিত শুধু ধন সম্পদের পেছনে ছুটে না গিয়ে বরং এমন একটি জীবন গড়ে তোলা যেখানে থাকবে সততা, নৈতিকতা এবং আল্লাহর প্রতি গভীর ভালোবাসা। ইনশাআল্লাহ তখনই আমাদের জীবনে সত্যিকারের প্রাচুর্য ও সফলতা আসবে। হে আল্লাহ, আমাদেরকে ক্ষমা করে দিন। কঠিন বিচারের দিনে আপনার দয়া ও প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ নসিব করুন। আমরা যেন আপনার আদেশ ও প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মেনে চলতে পারি, সেই তৌফিক দান করুন এবং আমাদেরকে আপনার দয়ায় দুনিয়া ও আখিরাতের সফলতা দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।